রসুলাবাদের মহল জমিটা নিলামে যে কি করলেন দেওয়ানজি তা কে জানে। পরের বছরের খাজনার ব্যবস্থা এখন থেকে করতে হলে জমি খানিক বিক্রি না করে উপায় কি? চাষিরা তো আর দিতে পারবে না। আশ্চর্য, ইবলিশপুরের সুন্দর মুখুজের হাতে রয়েছে 22টা কোটকাবালা, অথচ দেওয়ান যেখানে তার কাছেই জমিটা বেচতে। উনি তো টাকা দেবেনই না, উল্টে জমিটা নিয়ে নেবেন ধার শোধের হিসেবে। এই দেখো, কাঙালিপুরের জমার ফর্দে অন্তত 6টার নাম বাদ গেছে। নিজের প্রজাতির নাম মনে থাকে না? আমার তো প্রত্যেকের চেহারাও মনে আছে। দেওয়ানজির বয়স হয়েছে, এবার বোধহয় বানপ্রস্থে যাওয়া দরকার। মা, হ্যাঁ আয় আয়। বলছি কি, বই খোল, 10ম সর্গ। অন্যায় করে করে পড়তো। পচে গেছে পচে গেছে, ধসলো বলে এর ভিত পর্যন্ত ক্ষয়ে গেছে। এই যে সত্যি পাচ্ছ, আমার পুজো ঘরের চাবি কোথায়? সাজে আমি স্নান করে আমি পুজো করতে পারবো না? কোথায় চাবি? এই তো চাবি মা, এনে। পুজোর ঘরে চাবি এটাচ্ছ কেন? ও মা, মানে মদন মোহনের গায়ে সোনার গয়না আছে তো, দিনকাল ভালো নয়, চারিদিকে ডাকাতি হচ্ছে, তাই আমি। আমার পুজো ঘরে চুরি হলো কিনা সেটা আমি বুঝবো, তুমি সেখানে তালা ঝোলাবার কে? কোন অধিকারে কাজ করেছো? আচ্ছা, আর করবো না, মানে আমি ভালো ভেবে করেছিলাম, আপনার আপত্তি থাকলে প্রশ্ন ওঠে না। আর কতদিন, কত ভাবে আমাকে বন্দিনী করে রাখবে? নিজে গিয়ে কতকাল আমি বন্দিনী হয়ে কাটাবো? কে আপনাকে বন্দি করছে? তুমি। আমি? হ্যাঁ তুমি। আস্তে আস্তে আমার সমস্ত অধিকার তুমি কেড়ে নিয়েছো, এইবারই কর্তৃত্ব কেড়ে নিয়েছো। এখন তোমার উপর নির্ভর করে সারাটা জীবন আমাকে কাটাতে হবে। দেখুন, এই কথাটা আপনি মাঝে মাঝেই বলেন, কিন্তু আমি বুঝতে পারি না আপনার কথাটা। পরের ঘরের মেয়ে কি করে বুঝবে এই বাড়িতে বউ হয়ে এসেছো? একই সিন্ধুকের চাবি তোমার আঁচলে কেন? আপনিও পরের বাড়ির মেয়ে, বাড়িতে বউ হয়েছিলেন। তাছাড়া সিন্ধুকের চাবি কোনো কালেই আপনার আঁচলে ছিল না, তাই আমি কেড়ে নেবো কেমন করে? বুঝতে পারছি, আমি বেশ বুঝতে পারছি। আমার ছেলেকে ঘর ছাড়া করেছিস তুই, যে বাড়িটা ফাঁকা হয়ে গেছে তুই ডাকাতি করছিস, রাহাজানি করছিস। নিন না খাতা, জানান সাথে জমিদারি। ওই খাতা নিয়ে আমাকে রেহাই দিন, আমি চলে যাই ছোট লোক কায়েতের ঘরে। অবশ্য আপনাকে দোষ দেওয়া আমার ভুল হয়েছে। আপনি ছিলেন বড়বাবুর 4 স্ত্রীর একজন, নিজে কখনো নারীর মর্যাদা পাননি, তাই অন্য কোনো নারীকে মাথা উঁচু করে দাঁড়াতে দেখলে ঈর্ষায় জলে মনেন। যাকে আপনাকে দোষ দেওয়াটাই আমার অন্যায় হয়েছে। যান, আপনি পুজো করুন, গে যান। কি হলো, বাইরে কিসের গন্ডগোল? গৌর, তুই ভেতরে গিয়ে পড়তো বাবা। না মানে ভূতনাথ গায়ে এসে এই চৌধুরী বাড়ি দর্শন করে না গেলে যে মহাপাতক হবে, তাই মায়ের পায়ের ধুলো না নিয়ে যেতে পারলাম না। সোজা আঙিনায় ঢুকে সেটা কি বাজপুরের রেওয়াজ দত্তমশাই? সঙ্গে আমার ম্লেচ্ছ সেপাই নিয়ে। আমাকে ধর্তব্যের মধ্যে আনবেন না, আমি আফিমের নেশায় চুর হয়ে আছি। ও এ সাহেব বুঝি বাংলা জানেন? তাহলে তো কথাটা বিভাস হয়ে গেছে, ত্রুটি মার্জনীয়। তা দত্তমশাই, এভাবে অন্দরে না ঢুকে বৈঠকখানায় বিশ্রাম করার আজ্ঞা হয়। অন্দরে ঢুকবো না ওই বারবাড়িতে গিয়ে উঠবো সেটা ঠিক করবেন মা। মানে মা ঠাকুরন গৃহকর্ত্রী সেখানে উপস্থিত, যে তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, দত্তমশাই যেন কিঞ্চিত বার বেড়েছে, কিন্তু এটা বাজপুর নয়, ভূতনাথ। অন্দরে ঢুকে কুলবধূদের অপমান করাটা এই গায়ের রেওয়াজ নয়। মা, এই যে গিন্নির ওপর গিন্নিপনা করে ভাঙা পিড়ির আলপনা হয়ে বসে থাকবে, মানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা সহ্য করবেন? ও আমার ছেলে বজরের স্ত্রী, আমার ছেলে এই তালুকের ভার ওর হাতে দিয়ে গেছে। আর আপনার ছেলে যদি সেবার ফিরিয়ে নেয়? আমার ছেলে তালুকের মালিক, সে যা ভালো বুঝবে তাই হবে। তবে আমার ছেলে আমাকে পত্র লেখেনি অনেক দিন। কিন্তু আপনার ছেলে কলকাতায় কোম্পানিকে পত্র লিখেছে। হ্যাঁ, মানে পাপ আর ছাই চাপা নেই। ঘর আধার হয়ে গেলে কি মিষ্টি হয়ে যায়? হ্যাঁ, তেতো তেতোই থাকে। বোঝেশচন্দ্রের চিঠিতে সব লেখা আছে। কি লিখেছেন আমার স্বামী? এই যে কলকাতায় সাহেব, একটু পড়ে দিন তো। আমি কি আপনার চাকর নাকি? মেরেছে। নিজের বদমাশি নিজে করুন। ও ঠিক আছে, ঠিক আছে, আমিই পড়ছি, আমিই পড়ছি। এই পত্র গত ভাদ্র মাসের 8 তারিখে লেখা হয়েছে।
প্রবল প্রতাপাদিত্য কোম্পানি বাহাদুর মানে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আসল কথা আছে, আমার ধর্মমতে বিবাহিত পত্নী প্রফুল্লমণি দুশ্চরিত্রা কুলোটা এবং ভোষ্টা, তাই আমি স্বগৃহে এবং গ্রামে আর প্রত্যাবর্তন করিব না। ইতি বোধেশচন্দ্র। না 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 না, আমার স্বামী কথা লিখতে পারেন না। এই মিথ্যে মিথ্যে, ওরা ওরা জাল করেছে মা, সই জাল করেছে, হাতের লেখা জাল করেছে মা, আপনি বিশ্বাস করুন। বাবা, তুমি তো দেখছি এক চোখে কাঁদো, আবার আরেক চোখে আসো। হ্যাঁ, দড়িবাজির আর শেষ নেই। আচ্ছা আচ্ছা, কোথায় গেল মা? এই নিন মা, পাছে কোনো ভুল বোঝাবুঝি হয় তাই আপনার ছেলে আংটিটা পর্যন্ত ফেরত পাঠিয়েছে। কি চিনতে পারছেন নাকি কনির রানা বলবে আংটিটাও যা? না, আমার মন বলছে তুই তুই আমার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। তুই একটা বেশ্যা! আমি বুঝতে পারিনি। আমি কিছু জানি না। জানিস না, ভেবেছিলাম টাকা পয়সা হাতে নিতে তুই বাড়িতে এসেছিস, এখন দেখছি এই বাড়ির বংশে ইজ্জতের গায়ে তুই কালি মাখাতে এসেছিস। আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? এক্ষুনি ওর মুখে চুন কালি মাখিয়ে এই গ্রামে বাইরে গিয়ে রেখে আসুন। এই শয়তানি! আমার কথা শুনুন। বাবা, আপনি এরকম কি করছেন মা? কি করছেন বাবা? আপনি আমাকে ভুল বুঝছেন মা, আপনি আমাকে ভুল বুঝছেন। ও বাবা, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এসব ওদের চক্রান্ত। আপনি ওদের একটা কথা বিশ্বাস করবেন না মা। কি করছে তোমার? তোমরা কেন আমার মার মুখে চুনকালি মাখাচ্ছ? ঠাকুমা, ঠাকুমা, ওরা আমার মার মুখে কেন চুনকালি মাখাচ্ছে? মাখান! ওর মুখে চুন কালি মাখান, যেটা বংশের ইজ্জত থেকে মাখাতে চেয়েছিল সেটা তুই নিজের মুখে মাখ। শয়তানি! হ্যাঁ, যাও বেরো বাপু, এবার অন্য কোথাও গিয়ে তুমি ওই চাঁদের হাট বসাও। শুনুন শুনুন ভদ্রজন, নানান প্রমাণ পাইয়া দোষী সাব্যস্ত হইল যে এই প্রফুল্লমণি দুশ্চরিত্রা কুলোটা এবং ভ্রষ্টা, তাই সামাজিক বিধানে এবং কোম্পানি আইনে ইহাকে গৃহ এবং গ্রাম পরিত্যাগ করিতে হইবে। না, হ্যাঁ। আমার মা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। খবরদার! খবরদার, তুই ওর কাছে যাবি না, ওকে মা বলে ডাকবি না। ও মা নয়, ও একটা ডাইনি, রাক্ষসী। আপনি ওকে ভেতরে নিয়ে যান। মায়ের এই অসম্মান ও সহ্য করবে কি করে? এনেন, আপনার বদমাইশ এবার করুন। ও মা, এই নিন মা সরকারের আমলনামা। হ্যাঁ নিন। আমলনামা? হ্যাঁ। কি লেখা আছে এই আমলনামায়? না না, তেমন কিছু লেখা নেই মা। মানে আপনার পৌত্র গৌরদাসই এই তালুকের মালিক রইলেন মা, আর আমি হলাম তো রাম মুক্তার। এখন আমার কত কাজ। হ্যাঁ, এই জমিদারি, টাকা পয়সা, হিসাব নিকাশ সব তো আমাকেই দেখতে হবে। কি জ্বালা। হ্যাঁ। ও মা, আরেকটা কথা, ওই চুনকালি মাখাতে হয় না, আপনারাই মাখান। হ্যাঁ, মানে এই অপবিত্র দেহ আমি যদি স্পর্শ করি, আমার এই পবিত্র হাতটা খসে যাবে মা। সাহেব বলুন, হয়ে গেছে। এই অবস্থায় কি বলতে হয় আমার ঠিক জানা নেই। আপনি এখন কোথায় যাবেন? জানি না তো। আমি বাজপুরেই থাকবো। যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন। যদি কখনো মনে হয় এক্ষুনি কারোর সাথে কথা বলতে না পারলে মাথা শিরাটা যন্ত্রণায়, আসলে আমার এরকম হয় মাঝে মাঝে। একাকিত্বের চেয়ে বড় যন্ত্রণা তো কিছু নেই। যদি কখনো এরকম মনে হয় তাহলে কি বলছি, চলি। মা, চলে আয়, চলে আয় বলছি। আর এক মুহূর্ত চোখের সামনে দাঁড়ালে তুই, আমরা সবাই ওর পাপের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবো। চলে আয়, ওকে নিয়ে যাবেন না, চলে মা, বলছি, ওকে শোন। নিয়ে যাবেন না। আজ এই মুহূর্তে তুই বাড়ি থেকে চলে যাবি। মা, ওকে নেবেন না। আমার কথা শুনুন মা, মা গৌরকে নিয়ে যাবেন না মা, গৌরকে ভাবে নিয়ে যাবেন না। আমার কথা শুনুন মা, আমার কথা শুনুন মা, আমার কথা শুনুন মা। এই কি শাস্তি দিলে ভগবান? কোন অপরাধে, কি পাবে? প্রজাদের অভিশাপ লিখেছে তাই না? প্রজাদের চোখের জলের প্রতি বিন্দুতে লুকিয়েছিল অভিশাপের জ্বালা। আমি বুঝতে পারিনি,
আমি বুঝতে পারিনি। দেবী, দেবী মা, কে আপনি? দেখতেই তো পাচ্ছ মা, আমি একজন সন্ন্যাসী। আপনি আমাকে দেবী বলে ডাকলেন কেন? কেন মা, মানা আছে? না না, দেবী বলে আমাকে একজনই ডাকতো, সে বহু বছর আগে। আপনি ওর নাম জানলেন কেমন করে? বলুন না, আপনি কে? আমার নাম কৃপানন্দ স্বামী। না, আপনি আপনার আসল নামটা বলুন না। আমি যখন 7 বছর বয়সে এবারের বউ হয়ে আসি, তখন এবারের এক লাঠিয়াল আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিল। তার মুখে শুনেছিলাম ওই নাম, দেবী, দেবী চৌধুরানী। সে লাঠিয়ালের নাম কি ছিল মা? সে এক নিষিদ্ধ নাম, ভয়ে কেউ নাম উচ্চারণ করে না। সে এখন ডাকাত হয়ে গেছে। সে নাম তুমিও মুখে আনবে না মা? ভবানী, ভবানী পাঠক। সে এখন ডাকাত হয়ে গেছে। দেবী, একটিবার আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখ তো মা। ভবানী কাকা, তুমি তো সন্ন্যাসী, কিন্তু ওরা যে বললো তুমি ডাকাত। কার চোখ দিয়ে তুমি দেখছো মা? কারো চোখে আমরা ডাকাত, কারো চোখে সন্ন্যাসী। কিন্তু তুমি এমন সময় এলে কাকা, যখন আমার আপন বলতে কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই, কেউ নেই, এমনকি আমার সন্তানও নেই কাকা। যখন তো সব ছিল, তখন আমি কেন আসবো মা? আজ তুই রিক্ত, নিঃস্ব, এখনই তো তোকে আমাদের প্রয়োজন। আয় মা, আয়। কোথায় নিয়ে যাবে আমায়? তোর ডাক এসেছে, বলপূর্বক অন্ন কেড়ে নিতে হবে, তাই তোর ডাক এসেছে। আয় মা, আয়, আয়। কার কাছে নিয়ে যাচ্ছ কাকা? জানু কাকা, ওরা ওরা আমাকে দুশ্চরিত্রা বলে, কলঙ্কিনী বলে আমার মুখে কালি লেগে দিতে চেয়েছে, আমাকে চুনকালি মাখাতে চেয়েছে। এই মুখ আমি কাকে দেখাবো? দেখো না, ভালো করে দেখো না, আমার মুখ দেখো না। মারে, তোকে অপূর্ব অপূর্ব দেখাচ্ছে মা। কাকা, আয় মা, তোর জন্য অপেক্ষায় আছেন সন্ন্যাসী মজনু শাহ। ভালো মতো অভ্যাস করতে হবে, তাই না? বলেছেন আমাদের সামনে এখন অনেক যুদ্ধ, এই আমাদের অনুশীলনে মন দিতে হবে, তাই না? কি বলো? একদম ভালো মতো অনুশীলন করা দরকার আমাদের। চলো আরেকবার। আজ থেকে 10 বছর পূর্বে হাতে এই তরবারি ধরে দিয়েছেন সন্ন্যাসী মজনু শাহ, মুখে দিয়েছেন স্বাধীনতার মন্ত্র। মজনু শাহ চকমকি ঢুকে আগুন জেলে বুকের সমস্ত আধার দূর করেছেন। এখন আমরা জানি, আমরা ক্ষুধায় মরি বলেই ওদের এত ধন। জগাই, জগাই, তোকে কি সুন্দর লাগছে রে বাপ। তুই গরিবের তলোয়ার, খাপ খোলা তলোয়ার। 4টে যুদ্ধ করেছি, 4টে যুদ্ধই জিতেছি।
ঘোড়ায় চড়া গোড়া ফৌজ ঘোড়া ফেলে রেখে ছুটে পালিয়েছে প্রাণের ভয়ে। কামানগুলো দাগার সময় পর্যন্ত পায় নাই। মন্বন্তরে ধুকতে ধুকতে কখনো কি ভেবেছি এত শক্তি ধরি কলি যায়? মন্বন্তরে মরেছি বলেই তো শক্তি। আমাদের মরা হয়ে গেছে বহুবার, তাই আর মরতে ভয় নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ইয়াতস্য হি ধ্রুব জন্ম ত্রাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য চ। ধ্রুব জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থেন তুম শোচিতুমর্হসি। অর্থাৎ জন্মালে মরতেই হবে, তার জন্য শোক করা চলবে না। ধর্মযুদ্ধে হত হলে বেহেশতে যাবে, স্বর্গে যাবে, আর জয়ী হলে সমগ্র পৃথিবীটাই তোমাদের। কখনো কি ভেবেছি সন্ন্যাসী হয়ে যুদ্ধে যাব? ছোট জাত আমি, চণ্ডাল। কে বলেছে তোমাকে ছোট জাত হলে যুদ্ধে যাওয়া যায় না, সন্ন্যাসী হওয়া যায় না? সন্ন্যাসী মানে যে সর্বত্যাগী। চণ্ডাল আর শূদ্রের তো কোনো ধন নেই, সেই তো পারে সব থেকে সহজে সমস্ত আসক্তি ত্যাগ করতে। সন্তানগণ, চলো মোড়াঙের অরণ্যে। মোড়াং অরণ্যের ধারে সাহেবের সেনাপতিত্বে ইংরেজ ফৌজ ছাউনি ফেলেছে, সেখানে হবে যুদ্ধ। মেঘের আড়াল থেকে মেঘনাদের মতো যুদ্ধ। আচ্ছা, মজনু শাহ কোথায়? তাকে কেন দেখি না? নিষিদ্ধ প্রশ্ন, নিষিদ্ধ প্রশ্ন। মজনু শাহ দ্বীপ জেলে চলেছেন দেশ থেকে দেশান্তরে, তিনি কোথায় এ প্রশ্ন কেউ করতে পারে না। সন্তানগণ, চলো মোড়াঙের অরণ্যে, তরবার ছুঁয়ে শপথ করো। বলো, প্রাণ থাকতে যুদ্ধক্ষেত্র ত্যাগ করবো না। প্রাণ থাকতে যুদ্ধক্ষেত্র ত্যাগ করবো না। বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে কে আছো? বাঁচাও! বাঁচাও! পিরিত, হ্যাঁ? এই বল বল কি বলার আছে তোর? বল 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 কি বলার আছে বল। আমার কিছু করার নেই কর্তামশাই, আমার কিচ্ছু বলার নেই। আমি কিছু করিনি কর্তামশাই, আমি কিছু করনি, করিনি। হ্যাঁ? কিছু করিসনি? জুতি আমি তো মুখ ছিঁড়ে দেবো, মাটিতে তোর মুখটা আমি ঘষে দেবো হারামজাদি। এই এই পুকুর ধারে গিয়েছিলি কেন? বল, পুকুর ধারে কেন গিয়েছিলি? পুকুরে হ্যাঁ? পুকুরে গিয়েছিলাম স্নান করতে। টান করতে হারামজাদি, টান করতে তোর এত সময় লাগে কেন? ওই হিরু বাগদি যতক্ষণ না নাইতে আসে ততক্ষণ জল কেলি করিস কেন? হ্যাঁ, বল কেন করিস? হ্যাঁ, বল কেন জল কেলি করিস? হিরোবাগদি, হ্যাঁ। হিরোবাগদিকে তাকে তো আমি চিনি না। উরে আরামজাদি, মিথ্যে কথা। হ্যাঁ, চল চল, তোকে খয়েরে কয়েদ করে রাখবো। মশাই, চল। বাচ্চাটা দুধ খাওয়ার সময় হয়ে গেছে কর্তামশাই। বাচ্চা? বাচ্চা দুধ খাওয়ার সময় হয়ে গেছে, হারামজাদি। না খেয়ে মরে যাবে কর্তামশাই। ছেড়ে দাও। হ্যাঁ? মাতৃত্ব, মাতৃত্ব জেগেছে না রে? যশোদা সাজার শখ হয়েছে? হ্যাঁ? যশোদা, এদিকে আয়। আয়, মারবো না, আয় আয়। হ্যাঁ, কোথায় লেগেছে বল, কোথায় লেগেছে? এখানে লেগেছে? আহ, আহ, আহ। হ্যাঁ রে, টাকা টাকা। ওই বাচ্চাটা, ওই যে তোর বাচ্চাটা কার? হ্যাঁ, তোর স্বামীর তো হারামজাদি নাকি ওই হিরু বাগদির? বল 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 বল। বাবু, খিদে ঢুকতে ঢুকতে আমার স্বামী মারা গেছে বাবু। এখন আর এই অপমান তাকে লাগছে না। ওরে হারামজাদি, ছোট লোকের মাগি আবার অপমান? হ্যাঁ? আয়, চল চল, তোকে খয়ারে কয়েক করে রাখবো। হ্যাঁ, অষ্টধাতু দেখবি রামধন খাওয়ার সময় হয়ে গেছে। মায়ের দুঃখ বোঝো না, তুমি মায়ের দুঃখ বোঝো না। ছেড়ে দাও বাবু, ছেড়ে দাও, ছেড়ে দাও।
ওরে বাপরে বাপ, চারিদিকে চারিদিকে বিশ্বাসঘাতক, চারিদিকে। এবারে আবার খাজনা পৌঁছায়নি। হ্যাঁ আচ্ছা, খাজনা পৌঁছায়নি, আমি কি করব? হ্যাঁ, শুনেছি সেই খাজনা নাকি ডাকাতে লুট করে নিয়ে চলে গেছে, ছো মেরে নিয়ে ডাকাতে চলে গেছে। আমি এখন কি করব? কি করব? আমি কি এখন যাবো হ্যাঁ লাঠি হাতে ওই ডাকাত ধরতে? শুনেছি নাকি আবার মেয়ে ডাকাত। হ্যাঁ, একটা মেয়ে ছেলেকে ধরতে পারে না এমন সব কোম্পানির ফৌজ হয়েছে। হ্যাঁ, ও কার গলা? হ্যাঁ, গলাটা চেনা চেনা, বাবাজি। হ্যাঁ, বাবাজি তো। ভিক্ষা চাই চতুর্থ আশ্রমীকে। বাবা, এই 1 মাস আপনার কোনো দেখা নেই কেন? আমরা তো পরিব্রজা করি, ঘুরে বেড়াই দেশে দেশান্তে। এই বাবা, এই আপনি যে সেবার এসে ওই ভবিষ্যৎবাণীটি করে গেলেন, বললেন না যে অল্পকালের মধ্যেই অর্থ ক্ষয় হবে? হয়েছে, মানে ডাকাতে নৌকো ভর্তি টাকা লুট করে নিয়ে চলে গেছে। এই গো, এদিকে আয়, তোর ঠাম্মাকেও সঙ্গে নিয়ে আয়। আয়, 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 আয়। মা, এই হলেন সেই বাবাজি। ওই সেই গেলবার আসলেন, এসে ওই বিদ্যুটে বাণীটি করে ভেঙে না চলে গিয়েছিলেন। গোড়া প্রণাম, গড় করো, গড় করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা, এবার বলে দিন তো, মানে কি উপায় ওই টাকাগুলো ফেরত পাবো? ওই যে এসব প্রশ্ন ইহলৌকিক, ইহাতে বাড়ে লোভের গুরু ভার। মানে উত্তর কি তাহলে পাবো না বাবা? চুপ কর, বজ্জাত কায়স্থ। তিনি আসছে। হ্যাঁ, কে? কর্পূরের মতো যার দেহ শুভ্র কান্তি, তিনি আসছে। বাবা, বাবা, চুপ কর। আমি চাপোসারা গেরস্ত বাবা, মানে কি উপায় বাঁচি মহাদেবকে সুদন। বাবা, আমি তো মরে যাব। কত গোরা আছে এখানে? হ্যাঁ, গোরা মানে সেপাই? ওই তো 150 তো বাবা। কোথায় ছাউনি? বাণী সংকাল গ্রামে। অশ্ব, অশ্ব চাই। অশ্ব মানে? হ্যাঁ রে মূর্খ, অশ্ব। অশ্ব চাই, বেগবান অশ্ব চাই। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি বাবা, এক্ষুনি অশ্ব ব্যবস্থা করছি। এই কে আছো? একটা উত্তম মানের ভালো দেখে অশ্ব। আরে মানে হচ্ছে ঘোড়া, আমার দরজার সামনে। বাবা, ও বাবা, বাবা ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে আমার অন্দরমহল। কি বললাম তো? এখন আমি যোগ নিদ্রায় অভিভূত হব, তারপর রাত্রিবেলা উঠে তোকে সব বলবো। কেমন? হ্যাঁ, ঠিক আছে বাবা। বোম শঙ্কর। ওরে বাবা, কি তেজস্বী পুরুষ, চোখ জ্বলছে। একবার তো মনে হলো ভস্ম করে দেবে। বলবে বলবে বলেছে, বলবে কি উপায়ে ওই ডাকাতি পিশাচ দেবী চৌধুরী রানীকে পাওয়া যাবে, বলবে বলেছে। কি নাম বললেন? দত্তমশাই, কি নাম? ডাকাতরা সব বলাবলি করছে, ওই ডাকাত মাগিটার নাম দেবী চৌধুরী রানী। হ্যাঁ, দেবী চৌধুরানী। হ্যাঁ, এই রে, মানে আপনি কি ওই? না 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 না, প্রফুল্লমণি কথা বলছি। মেরেছে? তাকেই তো দেবী চৌধুরী রানী বলে ডাকতো এই বাড়ি লাঠিয়াল ভবানী পাঠক। আপনি কি আমার মায়ের কথা বলছেন? খবরদার! হ্যাঁ, মায়ের কথা মুখে আনবি না, তোর মা মরে গেছে হতবাকা। এইবার থেকে মাকে ভুলে থাকতে হবে। না, আমি মাকে ভুলে থাকবো না, আর দত্ত মশাইকে ওইভাবে বলতে দেব না। বাবা গো, এদিকে এসো তো বাবা, ভালো ছেলে। বলছিলাম কি, ওই ঘোড়া চড়া শিখবে? হ্যাঁ। জিয়াউদ্দিন শেখাবে কাল থেকে, আমি বলে দেবো। একটা দলিল আছে অনেক দিন ধরে, কিছুতেই তোমাকে পাই না। কথা এই যে, এই না, এইখানে একটা সই করে দাও তো বাবা, এইখানে। এত বড় ভূতনাথ গায়ের একচ্ছত্র অধিপতি তুমি, হ্যাঁ? ঘোড়ায় চড়া শিখতে হবে, তলোয়ার খেলা শিখতে হবে, জমিদারি শিখতে হবে, একটা দলিলের ওই ওয়াসিয়াত নাম কোথায়
এইখানে একটা সই, এইখানটা আর একটা উচ্ছেদের মামলার ছিল, এই যে বাবা এইখানটা। ব্যাস যাও, আমার কাজ হয়ে গেছে। যাও তুমি খেলো কি, যাও, ভালো ছিল, যাও। এটা কিসের দলিল দত্তমশাই? ওই নানান মানে সব ওই মামলা মোকদ্দমা প্রফুল্ল মানে সব তো লুটে পুটে সর্বনাশ করে দিয়ে গেছে মা। আমি তো চল চল গৌর চল, আমরা ভিতরে যাচ্ছি। শোন, আমরা তাহলে ভিতরে যাচ্ছি। আয়, চলে আয়। বাবাজি, বাবাজি কি করছে দেখতে হবে। না 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 না, আরে যেটা সেই বলছিলেন না, সিদ্ধ পুরুষ, না, না। ওদের লীলা বোঝা ভার। হ্যাঁ যাই দেখে আসি।